হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে দেখো আমি আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। কোচবিহার যাব একটু। তো কয়েকদিন থেকে মেয়ে ঘ্যান ঘ্যান করছিল কোচবিহার যাওয়ার জন্য, শপিং করার জন্য। পুজো চলে এসেছে আর মাত্র 1 মাস কি তার একটু বেশি সময় আছে। তো যাই হোক, কি আর করা যাবে, অনেকদিন থেকে ঘ্যান ঘ্যান করছে। তারপরে ভাবলাম আজকে যেহেতু কোনো টিউশনও নেই, একটু মানে বাড়িতে ফাঁকাই আছি। অন্য অন্য দিন গেলে পরে টিউশন বন্ধ করে যেতে হবে। তাই ভাবলাম যে যেহেতু বলছে এত করে, তো যাই একটু দেখেই আসি কেমন ড্রেস সবকিছু। মানে কোচবিহার শহর বলে কথা, হয়তো পুজোর মাল তুলেও ফেলেছে, সেই কারণেই ভাবছি যাই। তো বেরিয়ে পড়েছি। দেখো আজকে প্রচন্ড রোদ উঠেছে, আকাশটা কত সুন্দর ঝলমলে। এই কয়েকদিন একটু ড্যাম ড্যামই ছিল। তো যাই হোক, বেরিয়েছি, এত রোদ না, দুপুরবেলা আর কি। তো গাড়িতে উঠে পড়েছি অটোতে। আর চারপাশটা একদম বৃষ্টির পরে সবুজে সবুজ হয়ে গেছে। তো অনেকটাই রোদে ছিল, এত তাপ, কি আর বলবো। আসলে আমাদের সব কিছুতেই সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা, আবার এদিকে রোদ উঠলেও সমস্যা। এদিকে যাওয়া যায় সেটাই আর কি। তো যাই হোক, কোচবিহার যাচ্ছি, দেখা যায় কতটা কি হয় কেনাকাটা। আমার আপাতত কিনবো না, ওর জন্যই কিনে দেবো। আসলে ওর এতটা মানে ও এতটা চুজি, মানে সহজেই কিছুতে কোনো কিছু পছন্দ হয় না। ওকে নিয়ে বেরোলে পরে কোন দিকে সময় কেটে যায়, মানে একটা মল থেকে আরেকটা মল, আরেকটা মল থেকে আরেকটা মল, বাজার দোকান, এই করতে করতে সারাটা দিন চলে যাবে, কিন্তু ওর কোনো কিছুই পছন্দ হবে না। এই হচ্ছে ব্যাপার। আসলে এখনকার বাচ্চাদের নিয়ে যত সমস্যা, আগেকার দিনে এরকম হতো না। আগেকার দিনে তো আমাদেরকে বাবা মায়েরা যেরকম যা দিত তাতেই আমরা সন্তুষ্ট থাকতাম। কিন্তু এখন তো দিনকাল পাল্টেছে, এখনকার বাচ্চারা সবকিছুতেই অ্যাডভান্স। এখন তারা তাদের মতো, তাদের নিজেদের পছন্দ বলে কথা। তো যাই হোক, গল্প করতে করতে দেখো চলে এসেছি কোচবিহারে। তো প্রথমে একটা কাজ ছিল সাগর দিঘির পাড়ে, সেখানে কাজটা কমপ্লিট করে এরপর দেখো সাগর দিঘির পাড়ে একটু দাঁড়িয়েছি। এই যে এখানে যে বড় মূর্তিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ, তারই এটা মূর্তি। তো এখানে একটু পার্কের মতো, মানে বাগানের মতো করা আছে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কোচবিহারে তো প্রচুর আসা হয়, কিন্তু সবসময় সব জায়গায় ঘোরা হয় না বা দেখা হয় না। কাজের জন্য আসি, কাজ করি, এবার চলে যাই। তারপরে যে মলে ঢুকলাম। তো মলে তো মানে যে কাজের জন্য, ওর জিনিসের জন্য ওর তেমন একটা পছন্দ হয়নি। তারপর দেখলাম বাচ্চাদের সাইডটা, বাচ্চাদের যে জোনটা আছে আর কি, এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে চোখ ফেরাতে পারছিলাম না, খুবই অ্যাট্রাকটিভ। আসলে ছোটদের জিনিসগুলো একটু বেশি সুন্দর হয়। তো যেমন ছেলেদের তেমন মেয়েদের খুবই সুন্দর সুন্দর পোশাকগুলো ছিল, খুবই ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কি বলবো, মানে প্রত্যেক কটা ড্রেসই আমার খুবই ভালো লাগছিল। জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমার তো খুবই পছন্দ ছেলেদের ড্রেসগুলো, মেয়েদের ড্রেসগুলো, মানে কোনোটা থেকে চোখ সরানো যাচ্ছিল না। কিন্তু যার জন্য ঢোকা তারই কোনো পছন্দ হয়নি। তারপর একটু ঘুরে ফিরে বেরিয়ে আসলাম আর কি, কি আর করা যাবে। তারপর আরো কয়েকটা মলে ঢোকা হয়েছে, কিন্তু সেখানে আর ক্যাপচার করিনি। তো অবশেষে ওর একটা পছন্দ হয়েছিল, সেই একটাই কেনা হয়েছে। এখানে দেখো এই যে এই জামাটা বাচ্চা মেয়েদের, খুবই সুন্দর, মানে কি আর বলবো। তো যাই হোক, তারপর অনেক ঘোরাফেরার পর খিদে পেয়ে গেছিল। তো ও তো, আমার মেয়ে তো মোমোর জন্য একদম পাগল, মানে কি বলবো, যতই মোমো দাও না কেন ওকে মন ভরানো যায় না। তারপর বললো চলো মা দুজনে মিলে একটু মোমো খেয়ে নিই। তো যে দোকানটাতে এসেছি, সেই দোকানটাও মোমোর জন্য মানে বিখ্যাত, মানে নেপালি হয়তো হবে ওই ধরনের, মানে নেপালিরা তো অ্যাকচুয়াল মোমোটা ভালোই বানায় আমাদের বাঙালিদের থেকে। তো ফেমাস দোকান, সেই কারণেই ইউটিউবে দেখেছি অনেক ভ্লগাররাই আসে। তারপর চলে আসলাম সেখানে। একবার না দুবারও এই দোকানটা থেকে মোমো মানে খাওয়া হয়ে গেল। প্রথমে একবার, তারপরে আবার কিছুটা ঘুরে, তারপরে আবার। তো যাই হোক, তারপর ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালে, সকালবেলা বাজারে গিয়েছিলাম কিছু বাজার করতে। তো তারপর স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম। শুধুমাত্র লক্ষ্মী পুজোই আমাদের হয়, মানে লক্ষ্মী ঠাকুরই পুজো দিই। অনেকে আরো অন্যান্য নানান রকম ঠাকুরের সঙ্গে রাখে, পুজো দেয়। তো আমরা শুধুমাত্র লক্ষ্মী পুজোটাই করি। ঠাকুর পুজো টুজো দিয়ে এবার যাবো রান্নাঘরে। তো সে রান্না বান্না কমপ্লিট করতে হবে।
এখন খুব একটা বেশি মেয়ে স্কুলে যাচ্ছে না, যেহেতু টিউশন থাকে সকাল বিকেল। আর এখন একটা সামনে কিছুদিন পরেই পরীক্ষা, সেই কারণে স্কুলে যাওয়ার প্রয়োজন পড়ে না, মানে এখন আর কি সবকিছু পড়া কমপ্লিট করে নিচ্ছে আর কি। তো যাই হোক, বাজার থেকে দেখো এই পাবদা মাছগুলো আনা হয়েছিল। সবসময় পাবদা মাছ ভালো পাওয়া যায় না, হয় ছোট নয় বড় নয় একটু নরম, মানে ভালো কোয়ালিটির মাছ আমাদের বাজারে পাওয়া খুবই মুশকিল। যখন যেটা চাইবো সেটা পাওয়া যাবে না, একটা চাইলে আরেকটা পাওয়া যায় এই আর কি। তারপরে মাছগুলো ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে। এই মাছগুলো দুরকমভাবে হবে। মেয়ের পছন্দের, ওর জন্য করতে হবে পোস্ত বাটা, মানে সর্ষে পোস্ত যেটা হয় ওটা দিয়ে। আর আমাদের জন্য হবে আলু ডাঁটা এইসব দিয়ে আর কি। তো মাছ তো এমনিতে পছন্দই করে না, তার মধ্যে কয়েকটা মাছ শুধু পছন্দ করে, হাতে গোনা। তো ওই মাছগুলো আনলেই একমাত্র ও খেতে চায়, না হলেই বাড়িতে নানান রকম শুরু হয়ে যায় ঝামেলা অশান্তি। তো দেখো এখানে কয়েকটা ভেজে রেখেছি আর কয়েকটা ভাজছি। মাছগুলো একটু আস্তে আস্তেই ভাজতে লাগছিল, যেহেতু চালানি মাছ এগুলো নরম হয়ে যায়। তারপরে যে সর্ষে পোস্ত দিয়ে মাছটা প্রায় হয়েই যাচ্ছে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা খেতে ও পছন্দ করে, আমি যদিও অত ঝাল খাই না, কিন্তু ও কাঁচা লঙ্কা খুবই খায়। একটু জাল হয়ে গেলেই তরকারিটা নামিয়ে নেব। আর প্রায় হওয়ার দিকেই, কেননা সর্ষে দিয়ে বেশিক্ষণ জাল করা যায় না, তাহলে তেতো হয়ে যাবে আবার। এখানে ক্যামেরাতে কালারটা ভালো আসছে না, কোনো সময় সাদা দেখাচ্ছে, কোনো সময় হলুদ দেখাচ্ছে। আসলে ক্যামেরায় এক এক সময় এক এক রকম কালার দেখা যাচ্ছে। আর এদিকে সকালবেলা কয়েকটা করলা ভাজা হয়েছিল। করলা তো একমাত্র আমিই খাই, করলা প্রেমী। তো সর্ষে পোস্তর পাবদা ঝাল হয়ে গেছে। এদিকে কয়েকটা ল্যাটা মাছও আনা হয়েছিল। এক একজন এটাতে, মানে এই মাছটাকে এক এক নামে ডাকে, হয়তো কেউ ল্যাটা, আমরা বলি আমাদের এখানকার ভাষায় শাটি মাছ। তো সেটাও করা হবে আলু কুচি কুচি করে দিয়ে। আমরা কেউ খাই না, শুধুমাত্র মেয়ে খাই মাছটা। অনেক দিন থেকে বাজারে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, যেহেতু এটা লোকাল মাছ সবসময় পাওয়া যায় না, একটু বৃষ্টি টিষ্টি হলে পাওয়া যায়। তো সেদিন কিন্তু দেখলাম চোখে পড়লো, তাই ভাবলাম নিয়ে নিই। অল্প করেই এনেছিলাম, খুব একটা বেশি না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। ব্লগটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, এরপর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।